অলিম্পিক্সে স্বপ্নভঙ্গ ভারতের চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঐক্যমত্য খুঁজে বের করার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনেশ ফোগাটকে ভারতরত্ন প্রদান করার দাবি জানিয়েছেন অভিষেক। রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভায় এনে সম্মান জানানো উচিত। বিশাল সংগ্রামের মুখোমুখি হয়েছেন বিনেশ ফোগাট, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছেন বিনেশ ফোগাটকে, অথবা রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য সাংসদ হিসেবে নিয়ে যাওয়ার কথাও বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক কি বক্তব্য? দেখো, অলিম্পিকে এইভাবে যে তার আজকে তার যে ওজন বেড়ে গেছে তার জন্য যে তার বাতিল হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সকাল থেকে আমরা দেখছি একদিকে সংসদে বা অন্যান্য রাজনৈতিক ক্ষেত্রেও বিজেপি বিরোধিতা করা হচ্ছে যে এটা কোনো ষড়যন্ত্র নয় বলে একটা অভিযোগ আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেই সরাসরি সে কোনো অভিযোগ করেননি, কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে তিনি বলেছেন যে সমস্ত দলেরই উচিত এটাকে পাশে থাকা। এবং পাশাপাশি দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে আরো একটি টুইট করেছেন, যেখানে দাঁড়িয়ে তিনি একদিকে যেমন ভারতরত্ন দেওয়ার কথা তিনি বলেছেন, আবেদন করেছেন, পাশাপাশি দাঁড়িয়ে তিনি কিন্তু রাজ্যসভার সাংসদ অর্থাৎ রাষ্ট্রপতির হাতে যে মনোনীত সাংসদ পাঠানোর যে ক্ষমতা, সুতরাং রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হিসেবে তাকে রাজ্যসভায় পাঠানো হোক বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন। সুতরাং সব মিলে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে অলিম্পিকে তার বাতিল হওয়া তার আজকে তার ওজনের জন্য, সেক্ষেত্রে দাঁড়িয়ে সকাল থেকে আমরা যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে সুর চড়া হচ্ছে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি ভারতরত্ন দেওয়া বা রাজ্যসভা রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভা পাঠানোর দাবি তুললেন এবং কিছুক্ষণ আগে টুইট করে তিনি জানিয়েছেন এই বিষয়টা। ধন্যবাদ প্রবীর। আর এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষের বক্তব্য কি এবং বিজেপির তরফ থেকে শঙ্কর ঘোষ তিনি বা কি বলেছেন শোনাবো। মাত্র 100 গ্রাম ওজন বেড়ে গেছিল বলে এই ফোগাট মেয়েটি তাকে কুস্তি থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো। এই মেয়েটি মহিলা কুস্তিগীরদের আন্দোলনে অন্যতম মুখ ছিল, সাক্ষী মালিকের পাশে ছিল। এদেরকেই নরেন্দ্র মোদী, অমিত শাহের পুলিশ জোর করে ধরপাকড় করে সরিয়েছিল। এরা বলেছিল বিজেপি সাংসদ ব্রিজভূষণ মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির সঙ্গে যুক্ত। এই মেয়েটি যদি পদক পেয়ে যেত তাহলে দেশের মুখ উজ্জ্বল হতো এবং বিজেপি কোম্পানির মুখ পুড়ে যেত। ফাইনালে না নেমে ওয়াক ওভারও দিয়ে দিত, তাহলেও সে রূপোটা জিতে ফিরে আসতো। ফলে এরা কারা করলো, মেয়েটিকে বিপথে চালিত কারা করলো, চক্রান্তমূলকভাবে ওকে এই ফাঁদে ফেলা হয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা প্রয়োজন। প্রথমত বলবো যে কুণাল বাবু এবং দেবাংশু বাবুর রাজনৈতিক রুচি এখানে প্রমাণিত হয়। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং আইওসির পক্ষে পিটি ঊষাকে অনুরোধ করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখবার জন্য এবং এ ব্যাপারে যাবতীয় কথাবার্তা বলবার জন্য। সেখানে দাঁড়িয়ে এই ধরনের রুচিহীন মন্তব্য করা আসলে দেশের মান ডোবানো ছাড়া আর কিছু না। তৃণমূল যেটা চায়, আমরা বারবার করে বলি, এই দলটা রাজনৈতিকগতভাবে যে রুচি রাখার কথা, সেই রুচি রাখতে বারংবার ব্যর্থ হয়েছে, তা কুণাল বাবু এবং দেবাংশু বাবুর এই বক্তব্য থেকেই প্রমাণিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।